সাহেব সাচ্ছিস যে তোর পারফিউমটা দিবি? পারফিউম? পারফিউম? থ্যাংক ইউ। সকালবেলা প্রেম করতে যাচ্ছিস না? না, তাহলে প্রেমের সমাপ্তি ঘটাতে যাচ্ছে। তোর কথা আমি কিছুই বুঝতে পারতেছি না, ঠিক করে কর। ফিরে এসে বলবো। সকালবেলা আবার কে আসলো? হাসছো কেন? পারফিউম দিয়েছ? হাসো। কেমন আছেন জাফর ভাই? ভালো ভালো। কি ব্যাপার মিথিলা, কি ব্যাপার? সকালবেলা দুজন মিলে কই যাও? ভাগ্য পরীক্ষা দিতে যাচ্ছি জাফর ভাই। আচ্ছা যা, চলো তাহলে। এই শার্ট পরে যাবে? এই শার্টটা পরে নাও ছটফট করে। আমার যা আছে তাই পরেই যাব। চলো। এই ময়লা শার্টটা পরে যদি পরীক্ষা ফেল করো? শেখ সাদি গল্পটা মনে আছে? আছে, কিন্তু আমি এভাবেই যাব। চলো। শোনো, একদম স্বাভাবিক থাকবে। তোমাকে দেখে যেন একদম নার্ভাস না মনে হয়। আচ্ছা। কোনো কিছুতে না বলবে না, সব কিছুর উত্তর হবে পজিটিভ। HIV আছে কিনা জানতে চাইলেও পজিটিভ বলবো? হ্যাঁ বলবে। আর কিছু? আর একটা কথা বলবে না আমার সাথে। বাবা। Oh, Dipu. Hello. সালাম। Al-Islam. Good morning. বসো। মিথিলা তুমি যাও, আমি দীপুর সাথে একটা কথা বলবো। আমার সামনে বললে কি হয়? তোমার সামনে কথা বললে আমার চেনার মধ্যে অনেক ফাঁক থেকে যাবে। যাও, বসো দীপু। তুমি কেমন আছো দীপু? আছি। এটা তো খুব কনফিউজিং উত্তর। এর বাংলাটাকে আমি ভালো ধরে নেবো নাকি খারাপ? ভালো ভালো। না, তুমি খুব ভালো নেই দীপু, সেই জন্য তুমি ভালো শব্দটি দুইবার ব্যবহার করলে। আমি আসলে খুব নার্ভাস ফিল করছি। থ্যাঙ্কস ফর দ্য অনেস্ট কনফেশন। এবার বলো, আমি তোমার জন্য কি করতে পারি বা তুমি আমার কাছে কি চাও? আমি আমি মিথিলাকে বিয়ে করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। তোমার কি একটাই স্যান্ডেল? জি না, মাঝে রাস্তায় ছিঁড়ে গেল, এটা কিনে ফেললাম। আর একটু ভালো দেখে কিনতে পারতে। পকেটে 100 টাকাই ছিল। মিথিলা তো তোমার সাথেই ছিল, তার কাছ থেকে টাকা চাইতে পারতে। আমার সেরকম অভ্যেস নেই। তুমি মিথিলাকে বিয়ে করতে চাও? আপনি মত দিলে। তোমার সাথে মানিব্যাগ আছে? বের করো তো। কেন? আগে বের করো।
তুমি মিথিলার সাথে ইউনিভার্সিটিতে পড়তে? জি। আই অ্যাপ্রিসিয়েট ইউর কারেজ। নাও, মানি ব্যাগটা রেখে দাও। তোমার বাবা মা ভাই বোন? বাবা নেই, মা আছেন। এক বোন, বড়, বিয়ে হয়ে গেছে। ভেরি গুড। চাকরি? এমএ পাশ করে একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করেছি, ক্যাশিয়ারের সামান্য চাকরি। অসুবিধা নেই। আমি তোমার সাথে মিথিলার বিয়ের ব্যাপারে মত দিলাম। প্রেমের ব্যাপারে তো কোনো কথা নেই। কি আছে? জি না। শুধু আমার 5টা শর্ত আছে, সেগুলো তুমি বলো। সেগুলো কি কি? শর্ত নম্বর 1, তোমার একটা গাড়ি। শর্ত নম্বর 2, তোমার একটা নিজের বাড়ি থাকবে। অবশ্য শর্ত নম্বর 3, তোমার কাছে 20 লক্ষ টাকা। আচ্ছা, ঠিক আছে। শর্ত নম্বর 4, আমার একটা সেটাকে তোমার। আর শর্ত নম্বর 5 হচ্ছে, এই উপরের শর্তগুলো 6 মাস। তুমি মিথিলাকে বিয়ে করতে চাও? বিয়েতে আপনার মত নেই সেটা সোজাসুজি বলতেই পারতেন। আমি তো না শোনার জন্য তৈরি হয়েই এসেছিলাম। তুমি ভুল বুঝছো দীপু, আমি কিন্তু এখনো আমোদ করছি না। শুধু আমার শর্তগুলো পূরণ করতে পারলেই মিথিলার তোমার। আর নইলে নইলে? নইলে 6 মাস পরে আমার বন্ধুর ছেলে জাপান থেকে আসছে, তার সাথে মিথিলার বিয়ে হবে। বুঝতেই পারছো। পারছি, কিন্তু ভালোবাসার জন্য যে এতটা মূল্য দিতে হয় তা আমার জানা ছিল না। তাহলে তো বলবো তোমার ভালোবাসা মজবুত না, কোনো চেষ্টা ছাড়াই তুমি সারেন্ডার করছো। যা সম্ভব তার জন্য আমি যুদ্ধ করতে পারি, কিন্তু অসম্ভবের সাথে আমি যুদ্ধ করব কি করে? ওকে, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি আত্মহত্যা করব। আসি। এই তোমার ভালোবাসা? আমার জন্য তুমি কিছুই করবে না? বিয়ে যখন করবে না, প্রেম করতে এসেছিলে কেন? অসভ্য। এক কথায় সব শেষ। সব শেষ হবে কেন? মিথিলাকে আমি সারা জীবনেও ভুলব না। ও থাকবে আমার এইখানে। কচু থাকবে। তোরে আমি আরো সাহসী ভাবছিলাম। তুই একটা মেনি মাস, ফার্স্টে লেজ গুটায় পালাইছস। ট্রাই কর না, ট্রাই কর। তোকে আমি এই শর্ত দিলাম, তুই ট্রাই কর। আমার এইসবে আগ্রহ নাই। আমি করি রাজনীতি, সেই জায়গায় সবকিছু করতে পারি। তোমরা হইলা প্রেমিক মানুষ। প্রেম প্রীতির জন্য জীবন না দিলে কিসের প্রেমিক? চিঠি। আর চিঠি। মা অসুস্থ, গ্রামে যেতে হবে।
বলো তুমি আমাকে বিয়ে করবে? ওই যে তোমাকে যখন দেখি তারও চেয়ে বেশি দেখি যখন দেখি না। একটা, দুটা, তিনটা, চারটা পর্যন্ত দেখি। তাইলে আমি যাই, তোর দিয়ে কাজে ডেকে নিয়ে আসি। না, আমরা এভাবে বিয়ে করব না। বিয়ে করবে না মানে? না, তুমি এখন বাড়ি ফিরে যাও। তোর তো আমি কিছুই বুঝি না। তাহলে তুমি শর্ত পূরণের জন্য তৈরি? জি। তোমার হাতে সময় আছে 6 মাস। জি। তোমার সময় শুরু হচ্ছে আগামীকাল সকাল থেকে। জি। তাহলে 6 মাসের মধ্যে তোমার গাড়ি বাড়ি টাকা চাই না? জি ভাইয়া। জাফর, তুমি একটু যাও, আমি একটু দীপুর সাথে কথা বলি। জি। অফিসের পর তুমি এই বক্সগুলো ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবে। এর ভিতরে কি আছে? সেটা তো তোমার জানার বিষয় না। কিন্তু দীপু, কোনো প্রশ্ন কিন্তু থাকলে তুমি তো কাজটি করতে পারবে না। কি কোনো কিন্তু প্রশ্ন আছে? জি না। কাল সকালেই ঠিকানা অনুযায়ী এই বক্স দুটো পৌঁছে দেবে। এখানে ঠিকানা লেখা। ভাইয়া, বক্সের ভিতরে কিছু নেই, খালি। সে দেখুন। তাই নাকি? জি, আমি ভাবলাম আপনাকে জানাই, পরে হয়তো আপনি কিছু মনে করতে পারেন। গেট লস্ট। জি। দীপু, তুমি এ কাজে যোগ্য নও, এজন্য তোমাকে আমি খালি বাক্সগুলো দিয়ে পরীক্ষা করেছিলাম। না, আমি মনে করলাম এর ভিতরে যদি বেআইনি কিছু থাকে, এর ভিতরে কি আছে না জেনে তো কাজটা আমার পক্ষে করা সম্ভব না,
পরে যদি থানা পুলিশ হয়? জীবনে বড় হতে গেলে অনেক কিছু না জানার ভান করতে হয়। গেট লস্ট। জি। বাক্সে যা থাকে থাকুক না, সেটা তো তোকে কামড়াচ্ছিল না। তার চেয়েও বেশি কিছু করছিল। লোকটা কি ভয়ঙ্কর! তো সব কিছুতেই বাড়াবাড়ি, সব কিছুতে। মিথিলাকে বোধহয় এই জীবনে আর পাওয়া হলো না। যে কোনো অবিবাহিত যুবক তার বায়োডাটা সহ যোগাযোগ করুন। মাতার মন জয় করতে সক্ষম হলে 50 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার। আজই যোগাযোগ করুন। তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে বাবা, চমৎকার বায়োডাটা। তুমি যদি কাজটা করতে রাজি থাকো, আমি তোমাকে পুরো 50 লক্ষই দেব। বলো রাজি। এত টাকা দেবেন কেন? আমার পুরো গোষ্ঠীতে কেউ নেই, একজন ছাড়া। এত বিষয় সম্পত্তি টাকা পয়সায় সব দিয়ে কি করবো বলো? কাজটা কি? ওকে, তোমার বোন? জি না, বান্ধবী। এই যে বান্ধবী, তুমি একটু বাইরে যাও, আমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলবো। কেন? আহা, এত প্রশ্ন করো না। উনি যা বলছেন তাই শুনো। আমি বাইরে বসছি। ও কি শুধু তোমার বান্ধবী নাকি প্রেমিকা? দেখুন, আপনি কাজ দেবেন, আমি কাজ করব। তার সাথে মেয়েটির কোনো সম্পর্ক নেই। অবশ্যই আছে, কারণ তোমার কাজ হলো আমার একমাত্র নাতনিকে বিয়ে করা। জি। হ্যাঁ, সারা জীবন পায়ের উপর পা রেখে আরামে খাবে, আর সাগরের জলে টাকা ভাসিয়ে দিয়ে সাঁতার কাটবে। পুরো 50 লক্ষ। রাজি? জি না। ও, তাহলে ওই মেয়ে তোমার প্রেমিকা? তার আগে আপনি বলুন, আপনার নাতনির সমস্যাটা কি, যার জন্য আপনাকে এভাবে পাত্র খুঁজতে হচ্ছে? না না না, সমস্যা তোমাকেই আমার পছন্দ। তুমি একটা দিন সময় নাও, তারপর তোমার মতামত আমাকে জানাও। দরকার নেই। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আসি। আসসালামু আলাইকুম। শুনো বাবা, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। এই যে শুনুন। আমাকে বলছেন? অনেক টাকার লোভ আপনার। আমি আপনি রানীকে বিয়ে করবেন? এত সাহস! রানীকে? রানীর রাগ উঠলে আপনাকে চিবিয়ে খেয়ে নেবে। আমি তো অনেক গরিব। 50 লাখ টাকা না হলে আপনি বাঁচবেন না, না? আমাকে কি একটা বাক্য বলতে দেবেন? আমি আপনাকে বিয়ে করব না। আমি কাউকেই বিয়ে করব না। বিয়ে না করলে কি হবে? বুড়ি আমাকে সম্পত্তি দেবে না? না দেখ, বুড়ির সম্পত্তি বুড়ি মহাসমুদ্রে ফেলে দেখ। আপনি 1 পয়সাও পাবেন না। আমি আপনাকে বিয়ে করব না, সে কথাটা জানিয়ে দিয়ে এসেছি। এবার কি আমি যেতে পারি? কেন? আমি কম কিসে শুনি? বলুন, আমি কম কিসে? আপনি আপনি খুব ভালো। আসি। না করে দিয়েছো? অবশ্যই। বিয়েটা করলে কি হতো? টাকাটা পেয়ে ডিভোর্স করে দিতে, কেউ জানতেও পারতো না। তুমি কি পাগল হয়ে গেছো? যাও, তুমি এক্ষুনি গিয়ে বুড়িকে বলো তুমি বিয়েতে রাজি, আর বিয়ে পড়ানোর সঙ্গে সঙ্গে তোমার টাকা চাই, তারপর যাওয়া হবার হবে। এমন বিশ্রী কাজ আমি কখনোই করতে পারবো না। তার চেয়ে তোমার বাবাকে বলো কোনো টাকার গাছের সঙ্গে তোমার বিয়ে দিতে।
এত অল্প সময়ে এই কাজ আমার পক্ষে করা সম্ভব না। কত কষ্টে আমি বিয়েতে রাজি হতে বলছি, আর তুমি আমার কথা একবারও ভাবলে না। তোমরা শুধু নিজেদেরটাই ভাবো, আমার কথা না। মিথিলা, মিথিলা প্লিজ। না, একটা কথা তুমি আমার সাথে বলবে না। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। তুমি কি সত্যি চাও দীপুর সাথে আমার বিয়ে হোক? সে কথা তো একবার আমি বলে দিয়েছি। কিন্তু রাতারাতি সব শর্ত পূরণ করা ওর পক্ষে সম্ভব না। ও অন্যরকম ছেলে। সময় তো এখনো শেষ হয়ে যায়নি। ওর টাকা পয়সা কম, সেটা কি ওর অপরাধ? আমার সুখের জন্য সেটা কি তুমি ক্ষমা করতে পারো না বাবা? উত্তর দাও। ক্ষমতা আমি করতেই পারি, কিন্তু ওর সঙ্গে টানাটানি সংসার করতে করতে একসময় তোমার মনে বিতৃষ্ণা জন্মাবে। তখন তোমার মনে হবে তোমার বাবা খুবই অন্যায় কাজ করেছেন, জেনে শুনে এমন একটা ছেলের সাথে তোমার বিয়েতে মত দিয়েছিলেন। তখন সারা জীবনেও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। তাই বলে এত কঠিন শর্ত কেন? যাও, ঘুমোতে যাও। আসো না, কাল দীপুকে একটু আমার সাথে দেখা করতে বলবে, কথা আছে। ব্যাপারটা কি নিয়ে তিনটা চোখ? মিথিলা তাহলে আজকাল মাছ ধরে করে না, তাহলে বাদ দে। দেখো, আমি কাল সিঙ্গাপুর যাচ্ছি, ফিরবো পরশু। তোমাকে একটা কাজ দেবো। কি কাজ স্যার? দীপু, তুমি অফিসের সবচেয়ে রিলায়েবল ছেলে, তোমাকে কাজটা দিচ্ছি। এটা 30 লক্ষ টাকা একটা চেক, এটা ভাঙিয়ে ডলার করে রাখবে। নাও, আমার লোক এসে আমার সিগনেচার করা কার্ড দেখাবে, তোমার কাছ থেকে ডলারটা বুঝে নেবে, ঠিক আছে? স্যার, এতগুলো টাকা আমি... বিদেশি কিছু ইনভেস্টার আসছে, বেশ বড় রকমের একটা ডিলিংস হবে। ব্যাপারটা খুবই সিক্রেট, আমি চাই না অফিসের কেউ বিষয়টা জানুক, বুঝতে পারছো তো? আচ্ছা, তোমাকে তো অস্থির দেখাচ্ছে কেন? না স্যার, এমন নয় স্যার, আমার একটা জরুরি কাজ আছে, আমি কি যেতে পারি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেকটা সাবধানে রেখো। এসেছো? কোনো কিছুতে না বলবে না। বাবা যা যা বলবেন সব কিছুতে রাজি হয়ে যাবে। যদি কাউকে খুন করতে বলেন? শুধু আজে বাজে কথা। এসো, ভেতরে এসো, বাবা অপেক্ষা করছেন। তুমি তাহলে তেমন এগোতে পারোনি এখন পর্যন্ত? জি না। ঠিক আছে, আমি তোমার মিশনটা একটু সহজ করে দিচ্ছি। তুমি শুধু আমার একটা শর্ত পূরণ করো। কি? আমার পথে একটা কাঁটা আছে বলেছিলাম না? জি। সেই কাঁটাটা দূর করা হবে, সেখানে তুমি সাক্ষী হিসাবে উপস্থিত থাকবে। বুঝলাম না। অনেক দুষ্ট লোক আছে যারা আমার ভালো চায় না, তাদের একজনকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা হবে, তা না হলে তারাই আমাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলবে। আমি খুন করব? না না, তোমাকে খুন করতে হবে না,
তুমি শুধু সে সময়টাতে সেখানটায় উপস্থিত থাকবে, ঘটনার সত্যতা আমাকে জানাবে। কি সৃষ্টি করি, মিথিলের জন্য দুজন মিলে ব্যাংক ডাকাতি করি, খরচা আমার। না, তাইলে চল একটা বড় ধরনের চিন্তাই করি, তোর এই কষ্ট আমার সহ্য হইতেছে না। আরে তুই একটা অফিসে কাজ করস, ঘুষ তো নিতে পারোস এক একটা ফাইল সাইন করাইতে, সেটা তো বড় ব্যবসা। শুধু খারাপ বুদ্ধি না, ভালো বুদ্ধি কিছু থাকলে বল। শোন দীপু, শর্টকাটে সহজে বড়লোক হইতে গেলে যে সমস্ত কাজ করণ লাগে সেই সমস্ত কাজ তোর পছন্দ না, মানে খারাপ কাজ। ভালো কাজে সহজে টাকা পয়সা আসে না। তাহলে কি করব? আরে একটা অফিসে কাজ করস, ক্যাশ বাক্স হাতে, মাঝে মধ্যে এদিক ওদিক করলে অসুবিধে কি? এটাই অসময় শুয়ে আছিস কেন? দীপু, আয় দীপু, এ জ্বরে তো গা পড়ে যাচ্ছে। আমি পেরেছি, আমি জিতে গেছি মিথিলা, আমি জিতে গেছি। কি বলছিস? রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তোমার আমার বিয়ে হচ্ছে। ও হ্যাঁ দীপু, এসো 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 এসো। হ্যাঁ, বসো বসো। তুমি আমাকে আমাকে বেশ বড় একটা কাজ করে দিয়েছো। আমি ভীষণ টেনশনে ছিলাম আসলে, এতগুলি টাকা। থ্যাংক ইউ। না স্যার, এটা তো আমার ডিউটি স্যার। চা খাবে? না স্যার, ইটস অলরাইট। আর ইউ ওকে? জি স্যার, আই এম পারফেক্টলি অলরাইট। এখানে নিয়ে এলে কেন? মিথিলা, আমার মতো মানুষ এই সমাজে অচল। তোমাকে বেঁধে রাখার কোনো শক্তি আমার নেই। সব ছেড়ে আমি চলে আসি? না, আমি চোরের মতো কিছু করতে পারবো না। যা করব মাথা উঁচু করে করব। কেন? তুমি কি জিরাফ হয়েছো? উঁচু গলার জিরাফ? রাগ করো না মিথিলা, তুমি বিয়ে করে সুখী হও। না, আমি বিয়ে করব না, আমি আত্মহত্যা করব। কি বিপদ! আমার পক্ষে তো সন্ত্রাসী হওয়া সম্ভব না, আর ভালো মানুষই করে এত টাকা পাওয়া যায় না। একটা উপায় আছে। আবার কি? ওই যে বুড়ির নাতনি, ওকে বিয়ে করে ফেলো। এতে তো কারো ক্ষতি হচ্ছে না। বিয়ের পরে ডিভোর্স করে দিবে। ডিভোর্স আমি করলে তো টাকা পাবো না, আর তাছাড়া ওই মেয়ে তো আমাকে বিয়েই করবে না। তাহলে তো আরো ভালো। এইটাই হবে ওর সাথে তোমার ডিল। বিয়েটা হবে, তুমি টাকাগুলো পেয়ে যাবে, আর দাদের সম্পত্তিও পেয়ে গেলে তোমাকে ডিভোর্স করে দিবে। তা কি করে হয়? অসম্ভব। আমি কিন্তু ব্যাগে করে বিষ নিয়ে এসেছি। খাবো? বলো। দাঁড়াও দাঁড়াও প্লিজ, আমি রাজি। রাজি? জি রাজি। রাজি হলে কি হবে? বাঁদরটা তো খাঁচায় নিয়ে কক্সবাজার চলে গেছে, পারবে ওখানে যেতে? জি মানে অফিস ফেলে? আরে ছুটি নাও, ছুটি নাও। বিয়েটা যদি একবার হয়ে যায় তাহলে অফিস টফিস দিয়ে কি হবে বলো তো? তুমি তো টাকার বালিশে আরাম করে
দাদির তত্ত্বটা। বলেন। সেই জন্যই তো আমি আপনার ডিলটাতে রাজি হয়েছি। পরে আবার বলবেন না যেন যে আপনি ডিভোর্স করবেন না। বুড়ি হার কিপটে, আমার খরচতে দেওয়া দূরের কথা, আমাকে হাত খরচই দেয় না। কেন? ওই যে জানেন না, বিন্দু বিন্দু জল থেকেই তো সাগর ফুরায়। এত দূর আসার পথে আমাকে মাত্র 2 লাখ টাকা দিয়েছে। 2 লাখ? চিন্তা করে দেখেন, মাত্র 2 লাখ টাকা নিয়ে আমি হাত ব্যাগে ঘুরছি। ছি, কি লজ্জার ব্যাপার। এত টাকা দিয়ে কি হবে? কত কিছু। শুনুন, 2 দিন তো পার হয়ে গেল। বিয়েটা তাড়াতাড়ি হলে ভালো হয়, ঝামেলা চুকে যায়। আমার হাতে বেশি সময় নেই। আমার এই দুলগুলোর দাম কত বলতে পারেন? মানে? 5 লক্ষ টাকা। গত ঈদে কিনেছি। খুলছেন কেন? ভালো লাগছে না, আমার খুব টায়ার্ড লাগছে। আমি এখন হোটেলের রুমে গিয়ে ঘুমাবো। বিয়েটা সেরে ফেললে হতো না? কাল সকালে নাস্তা করে সোজা কাজে অফিসে চলে যাব। থ্যাংক ইউ। You're welcome. I kept wanting to put Mary's hair back on her. And I felt like that. Listen. 제가 괜찮을까? 제 생각은 괜찮은 것 같아요. বেথিলা, টিভিটা বন্ধ কর। 얘기나. এদিকে আসো। এই ছবিগুলো দেখো, ভালো করে দেখো। হাসছো যে? ওকে বিয়ে করলে 50 লক্ষ টাকা পাবে। হাসছো যে? হাসছে এই জন্যে যে টাকার জন্য সে বহু কিছুই করতে পারে। আসলে আমি তার সম্পর্কে যা ভেবেছিলাম ঠিক তাই। তার মানে তুমি ওর দ্বিতীয় স্ত্রী হবে। তুমি যদি রাজি থাকো তাহলে আমার আর কোনো আপত্তি নেই। আপনাকে রুমে না পেয়ে এখানে চলে এলাম। নাস্তা করেছেন? হ্যাঁ। চলুন বিয়েটা সেরে ফেলি। বিয়ে? আমার তো সব শেষ। কেন? আমি আমার ব্যাগটা হারিয়ে ফেলেছি। ওখানে এতগুলো টাকা, আমার গহনা। মাত্র তো 2 লক্ষ টাকা ছিল। ওখানে 5 লাখ টাকার দুল ছিল আর আপনি বলছেন মাত্র।
আপনি যান যান এখান থেকে, আমি এখন কাঁদবো। নিন, খুলে দেখুন ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, সবই তো ঠিক আছে। আপনি তো দেখছি মহামানব। বলুন আপনার কি চাই? তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন, কাবির নামাটা নিয়ে আমি চলে যাই। অবশ্যই অবশ্যই। বিয়ে হবে আজ সূর্যাস্তের সময়। সূর্যাস্তের সময়? সকালেই তো বিয়ে হবার কথা ছিল। দেখুন, আমার রাগ ওঠাবেন না, আমি যা বলবো তাই হবে। সূর্যাস্তের সময় পাঞ্জাবি পরে রেডি থাকবেন, বিয়ে এখানেই হবে। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে। ডিভোর্স করার দরকার কি? আর মিথিলাকে বিয়ে করে লাভ কি? আমাকে বিয়ে করলে রাজ্য এবং রাজকন্যা, 50 লক্ষ টাকা এবং দাদির সমস্ত সম্পত্তি আমাদের দুজনের হবে। বালিশে তুলা ভরবো না, টাকা ভরবো। রাজি? আমি তৈরি। কাজী সাহেব শুরু করুন। বিসমিল্লাহ। আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমাকে কাগজে লিখিত দিতে হবে আপনি বিয়ের পর আমাকে ডিভোর্স করবেন না। মানে সবকিছু তো সেটেলই ছিল, বিয়ের আগেই ডিভোর্স? দেখেন না চাচা, আমাকে বিয়ের পরও ডিভোর্স করে দিবে। না বাবা, এই বিয়ে আমি করাইতে পারবো না। আসসালামু আলাইকুম। কাজী সাহেব, কাজী সাহেব। এত ভালোবাসেন মিথিলাকে? আমার জন্য মরে যাবে এ হয় না। কিন্তু ও তো হবে আপনার দ্বিতীয় স্ত্রী। কি করব, ওরই তো প্ল্যান এটা। অন্য কোনো ভাবে টাকা জোগাড় করুন, চুরি করুন, ডাকাতি করুন, স্মাগলিং বা খুন। প্রেমিকার জন্য এতটুকু পারবেন না? ওই যে ছোটবেলায় পাঠশালায় মাস্টারমশাই পড়িয়েছিলেন, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। বাবা বলেছিলেন সারাদিন নয়, সারা জীবন। ভালো হয়ে চলা খুব ভয়াবহ কাজ, কিন্তু বড় আনন্দের। এ বিয়ে আপনার জন্য নয় দীপু। আপনি ফিরে যান, মিথিলাকে অপেক্ষা করতে বলেন, অথবা নাই বা পেলেন তাকে, কিন্তু এইভাবে নিজেকে নষ্ট করবেন না। কিন্তু মিথিলা যে মরে যাবে। মরবে না, ভয় দেখিয়েছে আপনাকে। আমিও ফিরে যাব। এলোমেলোভাবে জীবনটা নষ্ট করতে বসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে টাকার জন্য এত হন্যে হওয়ার কি আছে আমার। বরং একজন উন্নত মানুষ হওয়ার প্রয়োজন, আপনার মতো। মানে? আপনার যেমন 50 লাখ টাকার বেশি আর কিছু প্রয়োজন নেই, আমারই বা এত কি প্রয়োজন আছে? বরং যাদের প্রয়োজন আছে তাদের জন্য কেন করি না? আপনি ফিরে যান দীপু, এ কাজ আপনার জন্য নয়। থ্যাংক ইউ। একটা বড় ভুল হয়ে যেত, তাই না? হ্যাঁ, সত্যি অনেক বড় একটা ভুল হয়ে যেত। আপনি যেমন আছেন তেমনই থাকবেন। কথা দিন, কোনোদিন বদলাবেন না। কথা দিলাম রানী। গুড লাক। না খেয়ে কতক্ষণ থাকবে? নে খেয়ে নে। আমার গলা দিয়ে খাবার নামবে না। মেয়েটার কথা মনে হলেই বুকের ভেতরটা কেমন যেন করে। তুমি এই দিকেও যাবা না, ওই দিকেও যাবা না, আমার প্যান প্যান করবা, আমার ভালো লাগে না। নে খা। দেবো
দীপু তোমার গেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপু, খেলায় তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। কিন্তু হারার মধ্যে যত আনন্দ আমি জীবনে কোনোদিন সেটা বুঝিনি। তোমাকে নিয়ে নানান ধরনের খেলা আমি খেলেছি, তোমাকে কঠিন পরীক্ষার মধ্যে আমি ফেলেছি। তুমি যদি আমার শর্তগুলো মেনে নিতে, তাহলে আমি মনে করতাম এই সমাজের নীতিহীন নষ্ট মানুষগুলোর মতোই তুমি আরেকজন নষ্ট মানুষ। কিছুদিন থেকে কেন যেন আমার মনে হচ্ছিল যে এই সমাজের মানুষগুলো যারা আছে, যার ব্যক্তিত্ব আছে, যার নিজস্বতা আছে, যার নীতি আছে, এই মানুষগুলো টাকার জন্য তার সমস্ত মূল্যবোধ, তার সবকিছু বিসর্জন দিয়ে ভয়ানক কাজ করতে পারে। কিন্তু তুমি আমার সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছো। এখন আমি বিশ্বাস করি আমাদের সমাজে মানুষ আছে যে অন্ধকারকে জয় করতে পারে। আপনার কথা ঠিক বুঝলাম না। আমিও ঠিকঠাক কিছু বুঝি না। আমি শুধু আমার মেয়েটাকে বুঝি, আমার মা মরা মেয়ে। আমার তো বয়স হয়েছে, কদিন আর বাঁচবো, কিন্তু আমি চাই আমার মেয়ের পাশে এমন একটা লোক থাকুক যে কোথাও কখনো কারো কাছে কোনোভাবে পরাজিত হবে না, ও নিজের কাছেও পরাজিত হবে না। তুমি কি আমার মেয়েকে তোমার পাশে জায়গা দেবে? আমি তোমাকে আশীর্বাদ করি। আলহামদুলিল্লাহ। মিথিলা, মিথিলা, মিথিলা। কি হয়েছে? তুমি কোথা থেকে? অফিস থেকে একটা সুখবর আছে, আমার প্রমোশন হয়েছে। অফিস আমাকে গাড়ি দেবে, বাড়ি দেবে, বেতনও বাড়িয়ে দেবে। বিয়ের পর তোমার আর কোনো দুঃখ থাকবে না। থাক, আমার এত কিছু লাগবে না। তুমি শুধু ঠিক থেকো, আগের মতোই থেকো, বদলে যেও না। তোমাকে আমি কখনোই বুঝতে পারিনি। হাতে টাকা এলে একটা টেলিস্কোপ কিনবো। টেলিস্কোপ? কেন? রাতের আকাশে তারা দেখবো, শুকতারা। তোমাকে আমার সবসময় শুকতারা মনে হয়। লোকে ওকে তারা বলে, কিন্তু আসলে তো ও তারা না, গ্রহ, রহস্যময় গ্রহ। তোমার মনের সব রহস্য আমি ওর মধ্যে আবিষ্কার করব। তোমার সব অদ্ভুত অদ্ভুত কথা। আমার সব ভূত, অদ্ভুত, কিম্ভূত তোমাকে ঘিরেই শুকতারা, শুধুই তোমার জন্য।